তৃণমূল জমানার নির্মীয়মান রাস্তা নিজের হাতে খুঁড়ে খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক। এলাকার মানুষের দীর্ঘদিন ধরে রাস্তা ফাঁকা করার দাবি জানিয়ে আসছিলেন। রাস্তা দাবিতে অবরোধ আন্দোলনে সামিল হয়েছিলেন স্থানীয় মানুষেরা। তৃণমূল জমানায় অবশেষে 8 কোটি টাকা বরাদ্দে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তৈরির কাজ শুরু ছিল, কিন্তু সে কাজ এতটাই নিম্নমানের যে এলাকার মানুষ তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করছিলেন। নিম্নমানের রাস্তার প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়েছিলেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর নির্মীয়মান এই রাস্তার কাজ খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক বিজেপির তাপস চন্দ্র রায়। কুশমুন্ডি এলাকার উষাহরণ থেকে সরলা পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 8 কোটি টাকা। এদিন বিধায়ক নিজে রাস্তা খুঁড়ে দেখলেন যে সে কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছিল। এদিন তিনি প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে এই কাজ যথাযথ নিয়মে পুনরায় শুরু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। আপনারা দেখছেন কুশমুন্ডি ব্লকের অন্তর্গত দুটি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, যেটা কিনা কুশমুন্ডি থেকে উষাহরণ এবং আমাদের শব্দলপুর থেকে সরলা, এই যে রাস্তাটি প্রায় 8.5 কোটি টাকার মতন কাজ। এই কাজটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বা বন্ধ রয়েছে বিভিন্ন কারণবশত। কাজের মান্যতা নিয়ে গ্রাম বাংলার মানুষ বিভিন্নভাবে প্রশ্ন করছে, এবং সেই প্রশ্ন থেকে আমরা আজকে আমাদের পুরো টিম নিয়ে আমরা আজকে যারা অফিসার র্যাঙ্কে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে আমরা ডেকে নিয়ে এসে তাদের উপস্থিতিতে এবং যারা ঠিকাদার রয়েছেন, কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তাদেরকে আমরা একদম প্র্যাকটিক্যালি ফিল্ডে দাঁড়িয়ে থেকে আমরা পর্যবেক্ষণ করলাম রাস্তা কী ধরনের রয়েছে বা কী রকম কাজ হচ্ছে, তাদের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, সম্পূর্ণভাবে আমরা, এবং আমরা রাস্তার চওড়া কতটা রয়েছে সেটাও আমরা ফিরে দিয়ে মেপেছি। তো প্রতিটা ক্ষেত্রে আমরা ফিল্ডে থেকে আমরা সরজমিনে দেখছি, মানুষের অসুবিধার কথা আমরা শুনছি এবং সমাধানের জন্য আমরা রাস্তায় নেমে পড়েছি। তো আশা করি যে কত সমস্যাগুলো রয়েছে সবগুলো সলভ হবে, এবং খুব দ্রুততার সাথে আমাদের এই দুটো রাস্তা, যেটা আমাদের কুশমুন্ডি থেকে আমাদের উষাহরণ এবং শব্দলপুর থেকে সরলা, এই রাস্তার কাজগুলো সমাপন হবে এবং মানুষের সুবিধার্থে আমরা যা যা করার আমরা প্রত্যেকটা কিছু করব। এটুকু জনগণকে ভরসা দিতে পারি। পুরাতন সরকার